অচেনা নাম্বার থেকে একটি মেসেজ, তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে, নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হও না। অহনা সাজগোজ করছিল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে, তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটি। সেটাকে উপেক্ষা করে আবারও সাজায় মনোনিবেশ করে, হয়তো কেউ দুষ্টামি করছে তার সাথে, সেই ভেবে তৈরি হয়ে নেয়। বের হতেই আবার মোবাইলে মেসেজ আসে, তারা 11 জন, গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে হলে সিদ্ধান্ত বদলাও, না হয় তোমার সম্মান নয় কেবল তুমিও বেঁচে ফিরতে পারবে না। অহনার রাগ হয় সেই অচেনা লোকের উপর যে কিনা ভয় দেখাচ্ছে। মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাব। অহনা বলল, কোথায়? অর্ণব বলল, চলো আমার সাথে। অহনা আর কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেকটি দূরে একটি জঙ্গলে। শুনশান নীরবতায় ভয় পায় অহনা। অর্ণবের শার্ট খামছে বলে, এ তুমি কোথায় নিয়ে এলে? অর্ণব বলল, আরেকটু বেবি, কিছুক্ষণ পরেই দেখতে পারবে আসল মজা। অহনা বলল, এটা তো জঙ্গল, এখানে তুমি কি করবে? বড় কোনো সারপ্রাইজ আছে নাকি? অর্ণব বলল, হ্যাঁ, গেলেই দেখতে পাবে অনেক বড় সারপ্রাইজ। তারা পৌঁছে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। চারদিকে কেমন বিদঘুটে অন্ধকার, পচা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠলো, উপরটা পরিপাটি, তবে এখানে ভাঙা একটা আয়না আর বিছানা ছাড়া আর কিছুই তো দেখতে পারছে না। অহনা বলল, এখানে কি? কিছুই তো নেই, আমরা এখানে কেন এলাম? আমার অনেক ভয় করছে অর্ণব, এখান থেকে চলো চলে যাই। অর্ণব বলল, একটু পর চমক দেখতে পারবে, সবর করো। দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো রুমটাতে। অহনার আচমকা অচেনা নাম্বার থেকে মেসেজের কথা মনে পড়ল। সেও বলেছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা ধক করে কেঁপে উঠলো তার। অহনা বলল, অর্ণব, এরা কারা? অর্ণব বলল, এরা আমার বন্ধু, মজা হবে আজকে। অহনা বলল, আমি বাড়ি যাব, আর এক মুহূর্ত এখানে না, তুমি গেলে চলো, না হলে আমি একাই চলে গেলাম। একজন লোক এগিয়ে আসে অহনার দিকে। কোথায় যাচ্ছ সোনা? তোমার জন্যই তো আমরা এখানে এসেছি, তুমি চলে গেলে মজা করবো কার সাথে? বলেই শয়তানি হাসিতে ফেটে পড়লো তারা। অর্ণব হাসছে, নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো অহনার। বারবার মনে আসছে সেই অচেনা নাম্বারের কথাটা, যদি তার কথা শুনে এইখানে না আসতো তাহলে এত কিছু ঘটতো না। অর্ণব সহ 11 জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসছে। অহনার নিজের হাতের ফোনের দিকে তাকায়, রাগের বসে ওর ফোনটা অফ করে রেখেছিল। তাড়াতাড়ি অন করতেই অর্ণব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। পরক্ষণে 11 জন এগিয়ে আসে অহনার দিকে। অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অহনা পিঠের নিচে মোবাইলের অস্তিত্ব টের পায়। মোবাইল অন করতেই দেখতে পায় একটি মেসেজ, তোমার পেছনে বিছানায় একটা স্প্রে আছে, সবার মুখে স্প্রে করো, আমি ব্যবস্থা নিচ্ছি। অহনা কোনো কিছু না ভেবেই আশেপাশে তাকায়। সত্যি সত্যি একটা স্প্রে দেখতে পায়, হাতে নিয়ে তাদের মুখে স্প্রে করে দেয়। তারপর তাড়াহুড়ো করে রুমটি থেকে বের হয়ে যেতেই অর্ণব হাত ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছিস? তোকে আজকে ভোগ না করে ছাড়বো না, পালাতে পারবি না। তারপর অহনা অর্ণবের হাতে কামড় বসিয়ে দেয়। ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয়। সিঁড়ি দিয়ে নামতেই আরেকজন এসে হাত টেনে ধরে, টেনে আবার উপরে নিয়ে যায়। ঠাস করে একটা চর বসিয়ে দেয়। অহনা ছিটকে পড়ে যায় বিছানায়। চিৎকার করেও কোনো লাভ নেই। এই পরিত্যক্ত জায়গায় কেউ আসবে না তার আর্তনাদ শুনতে। পশুগুলো পুনরায় ঝাঁপিয়ে পড়তেই পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে সবাই ভয়ে পালাতে থাকে। অর্ণবের মুখ থেকে তো বেরিয়েই আসে, পুলিশ সবাইকে ধরে নেয়। অহনা বেঁচে যায়। একজন এসআই অহনার কাছে এসে বলল, ভাগ্য করে এমন একজন হাজবেন্ড পেয়েছেন। আজকালকার হাজবেন্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো। আপনার স্বামী তো অফিস থেকে আমাদেরকে কল করে বলল তার নাকি আপনার কথা অনেক মনে পড়ছে। কলটাও ধরছেন না, ওনার মনে হচ্ছিল আপনি অনেক বিপদে আছেন। আমাদেরকে বলল আপনাকে যেন তাড়াতাড়ি উদ্ধার করি, কিন্তু উনি আমাদের সাথে আসলো না। বেস্ট অফ লাক, এমন একজন স্বামী পেয়েছেন আপনি। এখন আপনি চলে যান, আপনি নিরাপদ, আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দিবে। অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মনে মনে ভাবছে, কে সেই ব্যক্তি যে নিজেকে অহনার স্বামী বলে পরিচয় দিল, আর কেনই বা তাকে সাহায্য করলো, তাকে চিনলই বা কি করে? অনেক প্রশ্ন মনে হতে থাকলো। অহনা ছুটে গেল অফিসারের কাছে, এসে বলল, স্যার, আপনি কি ওই লোকের নাম্বারটা আমাকে দিতে পারবেন যে আপনাকে বলেছিল আমাকে সাহায্য করতে? ইন্সপেক্টর অবাক হয়ে যায় আর বলে, আপনার স্বামীর নাম্বার আপনার কাছে নেই? অহনা আমদা আমদা করে বলল, আসলে সে নতুন সিম নিয়েছে, নাম্বারটা আমার মনে নেই। আপনি এখন যদি দেন তাহলে খুব উপকৃত হতাম, না হয় বাড়ি গিয়ে জানাবো কি করে। ইন্সপেক্টর নাম্বারটা দিয়ে দেয় অহনাকে। নিজেও কল করে সে অপরিচিত লোককে। আশ্চর্য বিষয়, ফোন বন্ধ বলছে। কয়েকবার ট্রাই করেও কোনো উপায় হয়নি। ইন্সপেক্টর বলল, বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন, আমাদের এখন কল লাগছে না। অহনা বলল, জি স্যার। অহনা বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে মেসেজ এসেছিল। কল করে কিন্তু বন্ধ বলছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে রেখে দেয়, কিন্তু খটকাটা থেকেই গেল।
অহনা বিছানায় গা এলিয়ে দিতেই আবার সে মেসেজ আসে। ফোনটা ধরে দেখে সেই অচেনা নাম্বার থেকে মেসেজ, দক্ষিণের জানালাটা বন্ধ করো, বাতাস বইছে, খুব ঠান্ডা লেগে যাবে। অহনার সাথে সাথেই নাম্বারটাই কল করে। বলতে না বলতেই আবারও ফোন বন্ধ বলছে। অহনা তাড়াতাড়ি করে বাইরে যায়। চারদিকে নীরবতা, কোথাও কেউ নেই। তাহলে সেই অপরিচিত লোক কিভাবে জানলো আমার জানালা খোলা? উত্তর ছাড়া হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অহনার মাথায়। বিকালে ওয়াশরুমে যাই গোসল করার জন্য। ওয়াশরুমে একটা আয়না ছিল, আয়নার দিকে তাকাতেই আয়নায় যা দেখলো। আমার একটা খালা তো বোন আছে, খালি আমার লগে ল্যান্ডার বার চাই। আর ল্যান্ডার বার চাই বই না কি লিগে, আমি কালা হইলো কি ফেস কাটিং সুন্দর আছে। যাই হোক, হে খাল তো বোনের লগে আমার আবার ফেসবুক অ্যাড আছে। মেলা দিন ধরে কইতাছে যে আসো আমাদের বাড়িতে এসে ঘুরে যাও। আমার আবার তুমি কইরা কয়, সমবয়সী। তো আমি কইছি হরে জামুনি। আমি আবার তুই করে কই, আমি কইছি সময় এলে জামনি, এই যে ঘুরা হমনি, কয়েকদিন থেকে হমনি। কয় ঠিক আছে। তো সময় হয়েছে, গেছিলাম খালা বাড়িতে। এখন আমার দেখে একবার 34টা দাঁত বের করে হাসি দিছে। হাসি তো না, মনে হয় যে 80 বছরের বুড়া মানুষের মতো কাশি। তো আমি আবার কইলাম যে কিরে এত খুশি কে? পরে কয় আইসো তেলে অনেকদিন পরে। আমি কই হয় আইসি, কয়েকদিন থাকম, 7-8 দিন থাকম। 7-8 দিন কে, সারা বছর থাকলে বড় কেউ না করবো না? মনে মনে কই তোর তো কোনো সমস্যা নাই, তুই তো আমার দেখলেই খুশি। আমি আবার ওই চিন্তা ভাবনা করে আইছিলাম যে ওর আবার একটা ছোট বোন আছে, এটার আমার সেই